আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন এবং তিনি কিভাবে জীবনযাপন করেছেন, সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিত্তবান পিতার আদরের সন্তান। বালক সালমানের প্রতি তার পিতার ছিল অগাধ স্নেহ ও ভালোবাসা। তিনি তাকে চোখের আড়াল হতে দিতেন না, সর্বক্ষণ সাথে সাথে রাখতেন এবং কন্যা সন্তানদের মতোই ঘরে রেখে লালন পালন করতেন। তাকে বাইরে বের হওয়ার অনুমতি দিতেন না। বংশগত কারণে সালমান ফার্সিও ছিলেন অগ্নিপূজক। তার মধ্যে ধর্মীয় আবেগ উদ্দীপনা ছিল প্রবল। যথেষ্ট অনুরাগ নিয়ে তিনি নিজ ধর্মের কাজকর্ম সমাধান করতেন। তাই অগ্নিকুণ্ডের পরিচর্যার ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত যত্নবান ও আন্তরিক। সব সময় তিনি অগ্নি জ্বালিয়ে রাখতেন। দিনে রাতে কোনো সময়ে তিনি সেই অগ্নি নিভাতেন না। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন যথেষ্ট পরিমাণের জমিজমার মালিক। তিনি নিজেই তার জমিজমার দেখাশোনা করতেন। একবার তিনি কোনো এক কারণে নিজে যেতে পারলেন না। তার পুত্র হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে যেতে বললেন এবং জমিজমা দেখে এসে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললেন। পথিমধ্যে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন খ্রিস্টানদের গির্জার কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন খ্রিস্টানরা তাদের ধর্মান্তরিক কাজে ব্যস্ত ছিলেন। হজরত সালমান ফার্সি তাদের ইবাদতের পদ্ধতি দেখে মুগ্ধ হলেন এবং ভাবতে লাগলেন, এদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে অনেক উত্তম। দীর্ঘকাল ঘরে আবদ্ধ থাকার কারণে এর আগে তিনি কখনো নিজ ধর্ম ব্যতীত অন্য কোনো জাতির ধর্মীয় কাজকর্ম দেখার সুযোগ পাননি। আজকের এই সুবর্ণ সুযোগে তাই প্রাণ ভরে দেখে নিলেন এই ধর্মের মূল উৎস কোথায়। খ্রিস্টানদের কাছে জানতে চাইলে তারা বলে দিল এর মূল উৎস সিরিয়ায়। তখনই তিনি মনে মনে চিন্তা ভাবনা করলেন তিনি সিরিয়ায় যাবেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সেই দিন খ্রিস্টানদের ধর্মান্তরিক কাজগুলো দেখে দেখেই সারাদিন কাটিয়ে দিলেন। তার আর পিতার জমি জমা দেখার সুযোগ হইল না। সূর্য অস্তের পর বাড়ি ফিরলেন। পিতা খোঁজ খবর জানতে চাইলেন। তিনি পুরা বৃত্তান্ত খবর তাকে খুলে বললেন। খ্রিস্ট ধর্মের প্রতি তার অনুরাগের বিষয়টিও তিনি গোপন করলেন না। সব শুনে তার পিতা শঙ্কিত হলেন এবং বললেন, বাবারে, ওই ধর্মে কোনো কল্যাণ নেই। তোমার ও তোমার বাপ দাদা ধর্মই ওই ধর্মের চেয়ে উত্তম। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রভুর শপথ, কিছুতেই নয়। তাদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে অবশ্যই উত্তম। এরপর থেকে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখনই সুযোগ পেতেন গভীর আগ্রহ নিয়ে খ্রিস্টানদের ইবাদত দেখতেন। এভাবে খ্রিস্ট ধর্মের প্রতি তার অনুরাগ দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। তার পিতা তার ধর্মান্তরিত হয়ে যাওয়ার আশঙ্কায় এক পর্যায়ে তার পায়ে শিকল পেরিয়ে তাকে বন্দী করে রাখলেন। সে বন্দিদশার ভিতরেই সত্যের সন্ধানী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কোনো এক সুযোগে গোপনে খ্রিস্টানদের কাছে বার্তা পাঠালেন, যখন তোমরা কাফেলা নিয়ে সিরিয়ায় যাবে তখন আমাকেও সংবাদ দিবে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বন্দী থাকলেও তার সংকল্প তখনও আগের মতোই ছিল দৃঢ়। প্রতিশ্রুতি অনুযায়ী কিছুকাল পর খ্রিস্টানগণ তাকে তাদের এক কাফেলার যাত্রা বিষয়ে অবহিত করল। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তখন কোনো এক কৌশলে আশ্রয়ে পায়ের শিকল খুলে ফেললেন এবং ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর এক পর্যায়ে সেই কাফেলার সঙ্গে সিরিয়ায় পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে তিনি খ্রিস্টান সাধকের কাছে জিজ্ঞাসা করলেন, এখানে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু কে? তারা বলল, বিশপ। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বিশপের কাছে পৌঁছালেন এবং তার কাছে থাকার অনুমতি প্রার্থনা করলেন।
বিশপ তাকে থাকার অনুমতি দিলেন। কিন্তু বিশপের সাথে কিছুকাল অবস্থান করেই তিনি বুঝতে পারলেন যে লোকটি অত্যন্ত ইতর ও বৎকার প্রকৃতির। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ধর্ম সাধকের লেবাস ধারণ করেছে মাত্র। সে তার অনুসারীদেরকে দান সাৎকার জন্য উদ্ধৃত করত। মানুষ সওয়াবের আশায় আল্লাহর পথে দান করত, আর সে সবকিছু নিয়ে নিজের জন্য পুঁজি বানাতো। দরিদ্র ও অসহায় মানুষদেরকে সেখান থেকে কিছুই দিত না। এভাবে সে 7 মটকা স্বর্ণ জমা করে ফেলল। কিছুদিন যেতে না যেতেই লোকটির মৃত্যু হলো। খ্রিস্টানরা তার দাফনের জন্য একত্রিত হলো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, তোমাদের সাথী বিশপ খুবই মন্দ লোক ছিল। মানুষকে দান সৎকার জন্য উৎসাহ দিত, আর লোকেরা দান সৎকার করলে তা নিজের জন্য পুঁজি করে রেখে দিত। লোকেরা বলল, সেগুলো তুমি কোথায় দেখেছো? তিনি বললেন, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারা বলল, হ্যাঁ, তুমি আমাদেরকে তা দেখিয়ে দাও। তিনি তাদেরকে বিশপের ধনভাণ্ডার দেখিয়ে দিল। তারা সেখান থেকে 7 মটকা ভর্তি স্বর্ণরূপ্য বের করে আনলো। সেসব দেখে তারা বলতে লাগলো, আল্লাহর শপথ, আমরা তাকে দাফন করব না। পরে তারা তাকে শুলে চড়ালো এবং লাশের ওপর প্রস্তর বর্ষণ করলো। তারপর কিছুকালের মধ্যেই তার স্থলে দ্বিতীয় বিশপ অভিষিক্ত হলেন। এই বিশপ বাস্তবেই ছিলেন অত্যন্ত ইবাদতগুজার, পরহেজগার ও দুনিয়া বিমুখী। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এর স্বভাব তার সঙ্গে মিলত। তিনি তার সাথে খুব অন্তরঙ্গ হয়ে গেলেন। যখন এই বিশপেরও মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, এবার আপনি আমাকে কার কাছে যাওয়ার পরামর্শ দিবেন? তখন দ্বিতীয় বিশপ বললেন, আমার জানা মতে বর্তমানে সঠিক খ্রিস্টবাদের উপর মৌসিলে, ইরাকের অন্তর্গত একটি শহর, বাংলা ভাষায় বর্তমানে যা মসুল নামে পরিচিত, অবস্থানকারী এক ব্যক্তি ব্যতীত আর কেউ নেই। আমার মৃত্যুর পর তুমি তার কাছে চলে যেও। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার নির্দেশ অনুযায়ী মৌসুলে এসে সেই ধর্ম সাধকের সাথে মিলিত হলেন এবং তাকে তার পূর্ণ বৃত্তান্ত শুনিয়ে তার কাছে থাকার অনুমতি প্রার্থনা করলেন। তিনি তাতে সাগ্রহে সম্মত হলেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে অবস্থান করতে লাগলেন। এই ব্যক্তিও ছিলেন দিনদার ও মুত্তাকি। কিছুকাল পরেও যখন এই ব্যক্তিও মৃত্যু মুখে পতিত হলেন, তখন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে কার কাছে যাওয়ার অর্পণ করে যাচ্ছেন? তিনি তাকে ওসিয়ত করে বললেন, নাসিবিন অঞ্চলের অবস্থানকারী এক ব্যক্তির কাছে চলে যাবে। নাসিবিন হলো মাউসিল থেকে সিরিয়ায় যাওয়ার পথে অবস্থিত একটি এলাকা। ওসিয়ত মোতাবেক তিনি নাসিবিন অঞ্চলে পৌঁছালেন এবং নির্দেশিত ঠিকানা সন্ধান করে ওই ধর্মসাধকের সাথে মিলিত হলেন। তারপর তার কাছেও নিজের পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করলেন এবং তার সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করলেন। তিনিও হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার আবেদন মঞ্জুর করলেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার সাথে অবস্থান করতে লাগলেন। এই ব্যক্তিও ছিলেন পূর্বের দুই ব্যক্তির মতেও ইবাদতগুজার ও পরহেজগার। যখন তিনিও পরপারের পথে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, এবার আমি কার কাছে যাব? তখন ওই বিশপ বললেন, আম্বুরিয়া অঞ্চলের এক ব্যক্তি রয়েছে। আল্লাহর শপথ, বর্তমানে তিনি ব্যতীত আর কেউ আমাদের ধর্মের উপর সঠিকভাবে আছেন বলে আমার জানা নেই। আমার মৃত্যুর পর তুমি তার কাছে চলে যাবে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আম্বুরিয়া অঞ্চলে পৌঁছালেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করে তার সাথে থাকার অনুমতি প্রার্থনা করলেন। ধর্মগুরু তাতে সম্মত হলেন এবং হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে থাকতে শুরু করলেন। জীবিকা নির্বাহের জন্য এখানে তিনি কতগুলো বকরিও খরিদ করে নিলেন। বেশ কিছুকাল তিনি এখানে অবস্থান করলেন। অবশেষে এই বিশপের জীবন সন্দেহ ঘনিয়ে এলো। তখন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, এবার আপনি আমাকে কোথায় যাওয়ার পরামর্শ দিবেন? তখন ওই বিশপ বললেন,
আল্লাহর শপথ, আমার জানা মতে আর ভূপৃষ্ঠে এমন কোনো ব্যক্তি নেই যে সঠিক অর্থে খ্রিস্ট ধর্মের ওপর আমল করেছে এবং যার কাছে যাওয়ার জন্য আমি তোমাকে পরামর্শ দিতে পারি। এখন তোমাকে আখির জামানার নবীর আত্মপ্রকাশের অপেক্ষায় থাকতে হবে। তার আত্মপ্রকাশকাল খুবই নিকটবর্তী। তার আলামত যেমন হবে, তিনি হাদিয়া গ্রহণ করবেন কিন্তু সাদকা গ্রহণ করবেন না, সাদকাকে নিজের জন্য হারাম মনে করবেন। তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। তিনি এমন শহরের অভিমুখে হিজরত করবেন যার দুই প্রান্তে পাথুরে জমিন এবং সেখানে বিপুল সংখ্যক খেজুর গাছের বাগান থাকবে। সেই নবীর আরও কিছু আলামত থাকবে যা গোপন থাকবে না। তোমার পক্ষে সম্ভব হলে তুমি অবশ্যই তার সঙ্গে মুলাকাত করবে। প্রিয় দর্শক, বাকি অংশটুকু দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। খুবই শীঘ্রই আসবে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এর বাকি জীবনী।